তেল বাজে কীভাবে ওদের লড়াই। তো এইবারে তেলে ভাজা কামার খেয়ে গিয়ে নিজে এলাকায় গিয়ে কীভাবে রংবাজি করছিল শুনুন। সে রংবাজি করছিল এইভাবে, দাও ভাই, হ্যাঁ, সে রংবাজি করছিল এইভাবে, বেড়ে এইভাবে করছে। এই ঝগড়া দেখে পাশে বাড়ি দোতলার মধ্যে একটা ডোবার বাংলা অ্যাসোসিয়াল, সে থাকতে পারবে না। সে তাই ঝগড়া থামানোর জন্য উপর থেকে কীভাবে নিষেধ করছিল, সে নিষেধ করছিল এইভাবে, পাশের ঘরে ছিল স্প্যানিয়াল সাদা কুকুর, সেও থাকতে পারলো না। সেও ঝগড়া থামানোর জন্য পাশের ঘর থেকে এসে সে তাই নিষেধ করছিল কিভাবে শুনুন। সে নিষেধ করছিল এইভাবে, উপর থেকে আর ভদ্রলোক থামি মাথায় মেরে দিলে তেলে ভাজা কান কান করতে করতে পালা। এরকম অনেক ঘটনা। আজকে সকালে নরেন্দ্রপুর বাজারে গেছি, সেখানে কিন্তু কাঠের মিস্ত্রি একটা কড়া দিয়ে কাঠ কাটছে। তবে সেখানে দাঁড়িয়ে সেই শব্দটি তুলে দিলাম, শোনাই শুনো। প্রথম তিনি একটা 100 কড়া দিয়ে একটা ছোটো কাঠ কীভাবে কাটছিলেন, তার বড় কড়া দিয়ে বড় কাঠে গড়িটি কীভাবে কাটছিলেন, 100 কড়া দিয়ে ছোটো কাঠটা এইভাবে কাটছিলেন। তার বড় কড়াটি বড় কড়া দিয়ে বড় কাঠটি কিভাবে কাটছিল, সেটি কাটছিলেন এইভাবে। এটা অনেক অনেক ঘটনা। তো এবার যে শব্দটি শোনাই সেটি হলো, আজ থেকে 50-60 দশকের আগে যখন ইলেকট্রিক ট্রেন ছিল না, অনেক বয়স্করা যারা আছে বা যারা শুনছেন বুঝতে পারবেন, তখন ছিল স্টিম ইঞ্জিন বা কয়লার গাড়ি। তো সেই কয়লার গাড়ি বা স্টিম ইঞ্জিন যখন 50-60 দশকে আমরা শুনেছি, আমরা তখন অনেক ছোট, তো সেই সোনারপুর থেকে কীভাবে ছাড়ছে কয়লার গাড়ি বা স্টিম ইঞ্জিন, সেটি যখন আসছে আস্তে আস্তে গড়িয়া বীজের উপর দিয়ে যখন চলে যাচ্ছে, সেই সময় আমরা কেমন শুনতে পেতাম বা এখনো শুনতে পাই। আসুন সেই শব্দটি শোনাই, রিভাবটা আর বেশ লাগে না। তো প্রথম সোনারপুর স্টেশন কিভাবে ছেড়ে বেরিয়ে আসছে। আস্তে 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 ঘড়িয়া বীজের মধ্যে যখন চলে যাচ্ছে, সেই সবটা কেমন শুনতে পাচ্ছি শুনুন। ঠিক আছে, ভালো লাগছে তো? আচ্ছা, থ্যাংক ইউ, খুব ভালো সুভাষ। আর সবথেকে ভালো যে এদের এই বছর মায়ের কাছে এই যুবক বৃদ্ধের বন্ধুরা হাতে খড়ি দিল, কিন্তু
এই হাতে খড়ি দিয়েছে, মায়ের থেকে আশীর্বাদও নিশ্চয়ই মা দেবেন, দিয়ে দিয়েছেন অলরেডি। আগামী বছর আপনারা যদি সাথে থাকে, এখানে অর্কেস্ট্রা সেট নিয়ে অনুষ্ঠান হবে, আমি কথা দিয়ে দিলাম যদি বসে থাকি। আজকে পারভেজ ভাইকে আমি নিয়ে এসেছি, আরেকজন সিঙ্গারের আসার কথা ছিল, সুভাষিস দেখ, আমরা তো বহু বছর ধরে অনুষ্ঠান করি, কোন শিল্পী কেমন গায়, কে কিরকম মানে সুরে গায়, কে বেসুরে গায়,